রহমতুল্লাহ। সম্মানিত হযরতগণ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হযরত আব্দুল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদেরকে হাজিরা শেখার জন্য একটি আমল দিব। সেই আমল করলে আপনারা, যদি আপনাদের কাছে কোনো রোগী আসে, আপনার রোগীর সামনে এসে বসলে রোগী কি করছে কি না করছে সব যদি একটু রেট করে বলতে পারেন, তাহলে সে রোগী আপনার বিশ্বাস করবে এবং আপনার কাছে আসতে বাধ্য হবে এবং সে মনে করবে আপনি অনেক বড় মুতাব্বির। এবং যদি রোগীর হাজিরা না দেখতে পারেন, না জানেন, তাহলে আপনি কি দিয়ে তার চিকিৎসা করুন বলেন? তো সেই বিষয়ে আপনাদেরকে আমি কিছু আলোচনা করব। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং পালন করেন এবং আপনারা যদি সে আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক বড় কামিয়াবি হাসিল করতে পারবেন। এবং আমার তদবির শেখানো অবস্থায় অন্য কোনো তদবির করতে পারবেন না এবং অন্য কোনো উস্তাদের ক্লাস করতে পারবেন না, অন্য কোনো উস্তাদের শেখানো বিদ্যা পালন করতে পারবেন না। একভাবে আমার তদবির এক মনে এক নিয়ত করতে হবে, তাহলে আমার তদবিরে কাজ করবে এবং আপনারা উপকৃত হতে পারবেন। 12 জায়গায় 12 জনের তদবির খাটাইবেন, আপনারা লাস্ট মতে কোনো পাবেন না। এটা হইলো না, এটা হইলো না, মনের মধ্যে থাকবে যে এইটা করছি, এটা করে আরেকটা করে আরেকটা করে, এভাবে করেন তাহলে কোন তদবিরে কাজে লাগাতে পারবেন না। যে কোনো একটা করবেন, যে কোনো এক উস্তাদের পিছু পেরে থাকবেন মন দিয়ে। উস্তাদকে সম্মান করবেন, উস্তাদকে ভক্তি করবেন, আশা করি ইনশাল্লাহ আপনার তদবির আগুনের মতো কাজ করবে। একটা কথা আছে, গুরু ভক্তি মেরে শক্তি। তো গুরুকে ভক্তি করলে অবশ্যই আপনারা তদবিরে ফল পাবেন। বুঝতে পেরেছেন আমার কথা? কি আপনারা বুঝেন? জি উস্তাদ জি। জি ওস্তাদ। তো সব সময় আপনারা একটা কথা চিন্তা রাখবেন, কোনটা, যে আমার উস্তাদ যে 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 বিদ্যা দিচ্ছে আমাকে, আমার সেই বিদ্যা যেন কোনো বরখালাপ না হয় এবং সেই বিদ্যা আমি যেন সঠিকভাবে চালাইতে পারি। আমার উস্তাদের সহযোগ থেকে ইনশাল্লাহ আমি খাটাইলে আমার বিদ্যা কাজ করবে। আমার উস্তাদ আমাকে কোনো সৈন্য বিদ্যা দেয় নাই। আমার উস্তাদ আমাকে সঠিক বিদ্যা দান করেছেন, আমি সেই বিদ্যা দিয়ে কাজ করব। আমার কে টাকা, ইনশাল্লাহ একমাত্র আল্লাহ ভরসা। আল্লাহর নাম স্মরণ করে আপনারা কাজ শুরু করবেন, ইনশাল্লাহ বিদ্যা কাজ করবে না কেন, অবশ্যই কাজ করবে। আপনারা কি করবেন, আমার এটাকে একটু খাটাবেন, অন্য জনের একটা খাটাবেন, আরেকজনের একটা খাটাবেন, একটাও কাজ আসবে না। যে কোনো একটা করবেন, যে কোনো একটা করবেন এক নিয়তে, ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। আর আমার ক্লাসে যারা বিদ্যা শিখতেছেন এবং তদবির শিখতেছেন, আপনারা কাজ করতেছেন বলেন? জি ইনশাল্লাহ। আজকে একজনের কাজ করছে, আলহামদুলিল্লাহ। কাজ করতেছেন, আপনারা উপকৃত পাচ্ছেন। যদি না পান তাহলে ওদের সময় নষ্ট করে লাভ নেই। এখানে সময় দেওয়া লাভ আছে 1 ঘন্টা। আপনারা আমার তদবির দিয়ে কাজ করবেন, যদি উপকৃত না হন তাহলে আমার কাছে বলবেন যে আমি এই বিদ্যা এই তদবিরটা খাটাইছিলাম, আমি কোনো উপকার পাচ্ছি না। আমার সাথে বলবেন কেন পাচ্ছেন না, কি সমস্যা, কোন সমস্যা আছে, হয়তো আপনার কোনো ভুল আছে, আমার কাছে বলবেন।
আমার কাছে বললে আমি আপনার এই ফয়সালাটা করে দিতে পারবো যে কেন হয়েছে না আমি দেখতেছি। আমি তো কোনো ভুল তদবির দেই নাই, আমি তো সঠিক তদবির দিচ্ছি। আমি যে জমিতে কাজ করি সেটাই আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা হবে না, উপকৃত হবেন না কেন? আপনারা আমার তদবির দিয়ে কাজ করবেন। যদি কাজ না হয় আমাকে জানাবেন, ব্যবস্থা যে আমি কাজ করছি হয়েছে না, আমি এটা বিষয়টা দেখবো, আমি করে দেবো। হবে না কেন? আপনারা রোগী দেখবেন, কাজ করবেন। আপনারা এখানে তদবির শিখতে আছেন মানুষের উপকার দেওয়ার জন্য। সেই উপকারটা যদি নাই আসে তাহলে সময়টা কেন নষ্ট করবেন বলেন? আপনার তো কিছু শিখতে আসছেন, তাই না? আচ্ছা যাক, জি উস্তাদ জি। এখন কথা হচ্ছে আমি আজকে একটা আমল দিব, আপনারা যদি ঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ এক আমলে অনেক বড় হাসিল হয়ে যাবে। আপনার কোনো জায়গায় দৌড়াতে যাওয়া লাগবে না। তবে এক সহিত উস্তাদকে বিশ্বাস করে আপনার আমলটা করতে হবে। যে আমল উস্তাদ যে আমল দিচ্ছে 100% গ্যারান্টি, কাজ করবে গ্যারান্টি সহকারে, এটা মনে থাকতে হবে মনের মধ্যে। 2 দিন করলেন 3 দিন করলেন হবে না। কি আমল দিচ্ছে কি জানে, এত বড় বড় হুজুর পয়দা লেছে, হ্যাঁ যদি এই কাজ করে না আর উনি কি দেবে। যদি এসব কিছু ভাবেন তাহলে আপনার জন্য আমল না, আপনি আগ থেকে চলে যাবেন। এই আমলে আসার কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন কি বলছি আমি, না বুঝেন নাই? জি উস্তাদ জি। আমি আপনাদেরকে বেশি বেশি আমল দিব না, গোনা বাছা একটা করে আমল দেব। সেটা যদি করতে পারেন 500 আমল করে কি করবেন, একটাই কষ্ট। আর এসব আমল আপনি পেট করতে গিয়ে আপনারা পাবেন না। এই আমল আমি যে আমল আপনাদেরকে দেবো, আমার জীবনে বহুত কষ্ট করছি, আমি দেখছি কি কষ্ট করতে হয় একটা মানুষ তদবির শিখতে হলে। আমি জানি এ কষ্টটা, কিন্তু সেটা জানি বলে আপনাদেরকে আমি সে আমল গুলো বেছে বেছে দেখে দেখে দিচ্ছি, যেন আপনারা কষ্ট না হন, যেন আপনারা প্রতারিত না হন। আপনারা যদি সঠিক আমল পান তাহলে আপনারা কাজ করতে মজা পাবেন এবং মনের মধ্যে আনন্দ লাগবে যে আমি একজন মুজাদ্দিদ, বুকে হাত দিয়ে বলতে পারবেন। রোগীর কাজ করবেন, যদি কাজ না হয় তাহলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে, তো বলবেন যে দূর কাজ হয় না, আজ হয় না, আর এই জগতের থেকে মনটা উঠে যাবে, ভালো লাগবে না, বিশ্বাস আসবে না। আপনার যদি বিশ্বাস না আসে তো রোগীরা বিশ্বাস আসবে? রোগীরা মনটা বসবে না। আপনি ধৈর্য ধরে থাকতে হবে এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি কাজ করছি ছেলে 100% হবে। হবে না কেন? এরকম। ঠিক আছে, আজকে আমলটা আমি বলতেছি আপনাদেরকে। খাতা কলম রেডি আছে? জি উস্তাদ জি। আচ্ছা, নিজের হামজাতকে সাধন করে আপনারা কাজ করাইতে পারবেন, যে কোনো কাজ। একটা রোগী আপনার কাছে আসলে ওর কি হয়েছে কি না হয়েছে সব বলে দিবে আপনার কানে কানে, এবং সে কি দিয়ে খাওয়াইছে, রাস্তায় কারোর সাথে কথা বলছে, কি হয়েছে আপনি সব বলে দিতে পারবেন। এরকম একটা পাওয়ারফুল একটা আমল আজকে আপনাদেরকে দেবো তদবির। যদি না করতে পারেন তাহলে আমার কিছু করার নাই, এটা আমি নিজে পরীক্ষিত, সেটাই আপনাদেরকে দিচ্ছি। আপনি করলে পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা কি করবেন, এই আমলটা করতে হবে 21 দিন। আপনারা প্রতিদিন রাত এশার নামাজের পর নামাজ শেষ করে দায় নামাজে বসে 11 বার দরুদ শরীফ, 11 বার ইস্তেগফার করতে হবে। 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ার পরে আপনারা একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন। এটা 21 বার পড়বেন। 21 বার পরে বুকে ফু দিবেন, নিজের বুকে লেখেন। লেখার পরে আমাকে বলেন, আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন। 11 বার পর 21 বার পড়বেন, 21টা ফু, একবার একটা ফু দিবেন বুকে। ওস্তাদ জি, এটা কি ফরজ নামাজ শেষ করি না সব নামাজ শেষ করি? সব নামাজ শেষ করে আপনি এশার নামাজে পড়ে বসতে পারেন এবং নিরিবিলি স্থানে এই আমলটা করতে হবে আপনার আলাদাভাবে একটা রুমের মধ্যে। এই রুমের মধ্যে কোনো লোক যাইতে পারবে না, শুধু আপনি একা একা 21 দিনে আমলটা করবেন।
এই রুমের মধ্যে আপনাকে ছাড়া কোনো লোক যাইতে পারবেন না। আপনার আমল শেষ, আপনি রুম তালা মেরে বেরিয়ে আসবেন। খুব আদবের সহিত, খুব ইমানের সহিত, খুব সতর্কভাবে আমলটা করবেন। এই রুমে আপনাকে ছাড়া কোনো লোক থাকতে পারবে না, কোনো লোক যাইতে পারবে না। আমল করবেন, শুধু আপনি দরজা লাগাই দিবেন। এই আমলটা একবার যদি করতে পারেন, আপনার পিছন ফিরে আর তাকাইতে হবে না। পিছন ফিরে আর তাকাইতে হবে না। এই আমলে আপনার আর কিছু লাগে না। অন্তর চক্ষু খোলা লাগবে না, কাশ খোলা লাগবে না। আপনার যদি আপনার কি জানার দরকার বলেন, আপনার কি জানার দরকার, খালি নাম বলবেন, ওই বলে দেবে আপনার কানে কানে। আর কিছু দরকার আছে? একটা রোগী যদি আসে, ওর 5 বছর আগে সেটা যদি বলে দেন, আর কিছু লাগে বলেন? ওস্তাদজি, লেখা হলে আমাকে বলবেন। ঘরে দেখা যাচ্ছে যে আমরা তো মসজিদের আলাদা রুমে থাকি, এসব রুমে কি করা যাবে? যদি এই রুমে কোনো লোকজন না থাকে, না ঢুকে, তাহলে করতে পারবেন। এই রুমে কোনো অন্য কোনো লোক ঢুকতে পারবে না। যিনারা এই আমলটা করবেন, করার আগে আপনার একটা রুম বেছে নেবেন। সেই রুমটা যেন আপনার এক্সট্রা হয়, কোনো লোক এই রুমে যেন ঢুকতে না পারে। এরপর এই রুমে খুশবু, আতর, গোলাপ জল ছিটিয়ে সুগন্ধিত করতে হবে। শুধু ওই আমল চলাকালীন ঢুকতে পারবে না, না 24 ঘন্টা ঢুকতে পারবে না? শুধু আপনি ঢুকবেন, এর ভিতরে আর কেউ কোনো লোক ঢুকতে পারবে না। মানে 24 24 ঘন্টায়? ঘন্টার ভিতরে, মানে 21 দিনের ভিতরে কেউ ঢুকতে পারবে না? 21 দিনের ভিতরে কেউ ঢুকতে পারবে না। বুঝতে পারছি? ওই রুমই তো নাই। এভাবে একটা রুম বেছে নিতে হবে। যদি কামিয়াবি হতে চান, তাহলে আপনার এটা করতে হবে। যদি কোনো কিছু হাসিল করতে চান, মনে যে আমি একজন মুদাব্বির হব, তাহলে এটা আপনার কর্তব্য, করতে হবে। বুঝতে পারছেন? কারণ একবার এটা করতে পারলে আপনার পিছন ফিরে তাকাইতে হবে না, বললাম না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এটা কতবার পড়া লাগবে? আগে বুঝলাম তো, আমি তো বলতেছি, সব বলবো, কতবার করতে হবে না তা আপনাকে বলতেছি। আপনারা আগে এই আমলটা করতে হলে আগে এক্সট্রা ভাবে একটা রুম বেছে নিতে হবে, তারপরে আপনি আমলটা শুরু করবেন। আমলটা করতে হলে আপনার ঘরের মধ্যে সুগন্ধি আগরবাতি, গোলাপ জল, আতর মতো লাগে সুগন্ধি রাখবেন 21 দিন। রাখার পরে আপনি এই দোয়াটা পড়বেন প্রথম দিন থেকে। যে লেখা আছে আমি আপনাদেরকে পরে বলতেছি। এখন দোয়াটা লেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন লেখছেন? জি উস্তাদজি। আচ্ছা, 21 বার পরে বুকে একটা ফু দিবেন। তারপর বিসমিল্লাহি সাবিলিল্লাহ এটা পড়বেন আবার 21 বার। বিসমিল্লাহি সাবিলিল্লাহ 21 বার পড়বেন। এটা পরে আর ফু দিতে হবে না। দেখেন, বিসমিল্লাহি সাবিলিল্লাহ। ওস্তাদ, ও দুরূদটা কয়বার? দুরূদ পড়বেন 11 বার করে। ইস্তিগফার আর দুরূদ শরীফ 11 বার পরে শেষ করে তারপরে এই দোয়াটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন 21 বার। বিসমিল্লাহি সাবিলিল্লাহ 21 বার। বিসমিল্লাহি সাবিলিল্লাহ, বিসমিল্লাহি সাবিলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক 21 বার বলবেন। বিসমিল্লাহি সাবিলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 21 বার। বুঝতে পারছেন? লেখা হলে আমাকে বলবেন। জি, লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? জি উস্তাদজি। এখানে কিভাবে লেখছেন বলেন তো আলাম সাহেব একটু? বিসমিল্লাহি সাবিলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, 21 বার। 21 বার।
তারপর আগের দোয়াটা বলেন তো একটু আলম সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুরসালিন। হ্যাঁ 21 পরে বুকে একটা ফু। হ্যাঁ উস্তাদ তারপরে আল্লাহ মুরসালিন সাইয়্যিদুল সাইয়্যিদুল মুরসালিন মুরসালিন, সাবিলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন, এরপর লাগবেন বিসমিল্লাহি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা হলে আমাকে বলবেন। উস্তাদ লেখা শেষ। আচ্ছা লেখা শেষ হলে এরপর আপনি এই বোর্ড থেকে ঘরে বসে আপনি 511 বার পড়বেন। আপনার নাম কি? আলামিন। ইয়া আলামিন, ইয়া আলামিন, ইয়া আলামিন, ইয়া লাগাইতে হবে আপনার নামের মধ্যে। ইয়া ইয়া আলামিন, যেমন জাকির সাহেব, ইয়া জাকির, ইয়া জাকির, ইয়া জাকির, আপনি ইয়া লাগাইতে হবে। 511 বার এইটা পড়তে হবে, পরে ঘর থেকে বেরিয়ে গেলেন, শেষ আপনার কাজ প্রথম দিন। এইভাবে 21 দিন আপনারা এই আমলটা করতে হবে এবং এই 21 দিনের ভিতরে আপনারা যাই কিছু খাবেন, পানিও যদি খান একটু পানি ফেলবেন, বলবেন যে আলামিন তোমাকে পানিটা দিলাম। ভাত খাইতে গেলে এখান থেকে প্রথম ভাত মাখার পর আপনি আপনি যখন মুখে দিবেন, তখন মুখে দেওয়ার আগে এখান থেকে ছোট্ট করে একটা নলা মাটিতে ফেলে দিবেন, বলবেন ইয়া আলামিন তোমাকে দিলাম এটা। এইভাবে 21 দিন পালন করতে হবে। যদি বাহিরে গিয়ে চাও খান, তারপরে একটুখানি চা ফেলতে হবে মাটিতে, যে আলামিন তোমাকে চা দিলাম, তুমি খেয়ে নাও। যদি ভুল কারণে একবার আপনি না দিতে পারেন, তাহলে আপনার আমল এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমল করতে গেলে 2 বেলা খাইতে হবে, আর কিচ্ছু খাওয়া যাবে না। সকালে এবং রাত্রে 2 বেলা খাবেন, এটা মনে থাকবে সবসময়। সকালে বসলেন, ভাত মাইখা একটা নলা মাটি দিয়ে দিলেন, যে আলামিন তুমি খাও। রাত্রে ভাত খাবেন, একটা নলা মেখে ছোট্ট করে ফেলে দিলেন মাটিতে, যে আলামিন এটা তোমার জন্য খাও। এভাবে 21 দিনের ভিতরে যদি একবার মিস হয়, আপনার আমল ছুটে যাবে। এখন বলেন আপনি কি বুঝেন নাই? যে অর্থাৎ আমরা যতবারে খানা খাই প্রথমে কিছু অংশ ফেলে দিতে হবে, এই তো? জি জি জি। 21 দিনের ভিতরে যদি আপনার ভুল বশত একবার যদি না দেন, তাহলে আপনার শেষ, আমল নষ্ট হয়ে যাবে, আর হবে না। পরবর্তীতে আবার নতুন করে করতে হবে। উস্তাদ এটা কতবার পড়া লাগবে? নামটা কতবার জপা লাগবে? 21 দিন পড়তে হবে 511 বার করে। প্রত্যেক ব্যক্তির নামে নামে? প্রত্যেক ব্যক্তি না, আপনার নাম, শুধু শুধু আপনার নাম। জি জি আপনার হামদকে আপনি সাধন করতেছেন। জি। আর এছাড়া আর কোনো বাদ বিচার নাই, সব চাইতে পারবেন, কোনো রামালে কিচ্ছু নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ মিস করা যাবে না। এটা কি উস্তাদ যে ব্যক্তি পড়বে তার নামে এটা আমল করতে হবে? জি জি, নিজের নামে নিজের একটা লগে একটা আমাদের হামজাদ আছে না, ওনাকে আপনি নিয়ন্ত্রণ আনতেছেন, ওনার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। ওনার মাধ্যমে যদি দূরের থেকে কোনো রোগী আসে, আপনার কানে কানে আগে বলে দেবে যে অমুক জায়গা থেকে তোমার কাছে একটা রোগী আসতেছে অমুক নামে। যদি সামনে আসে ও কি করছে না করছে, আপনি সব বলতে পারবেন, আপনার কানে কানে বলে দেবে আপনার হামজাদে। উস্তাদ জি, এক মিনিটে যদি আবারও বিষয়টা একটু বুঝিয়ে বলতেন, আমি মাত্র জয়েন করলাম। আলামিন সাহেব একটু বলে দেন। হামজাটা হইতেছে আমাদের যে আমলটা দিতেছে, এই আমলটা হইতেছে যে যার যার নিজের হামজাতকে আয়ত্ত করা। আয়ত্ত করলে কি কি উপকার হবে, এই রোগীর কি সমস্যা, রোগী আসার আগেই রোগী অমুক জায়গা থেকে অমুক রোগী আসতে আসতে তার নাম বলে দেব আপনার কানে কানে। রোগী যখন আমার সামনে থাকবে, এই রোগী কিছু বলতে হবে না, এই রোগীর কি কি সমস্যা,
সব আপনি কানে কানে বলে দিবি, আর আপনি বলে দিবেন যেটা আপনারা চান। বুঝতে পারছেন হযরত? এর দ্বারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওস্তাদ জি, যে নিজের যে নামের উপর যে হামদটা বলতেছেন, এটা কি যা যা শুনলে একটা কারেন্ট জিন থাকে, আমি জানা মতে যেটা জানি, জি এইটাকে এটাই এটাই, জি এটাই এটাই এটাই। সমস্যা কারেন্ট তো জিন, তাই না? পার্সোনাল রুম নাই, এটাই সমস্যা মসজিদে। হ্যাঁ, আলাদা রুম লাগতে হবে, এটা করতে হলে আলাদা একটা রুম একই দিনের জন্য আপনারা বেছে নিতে হবে, আর না হলে এটা সাধন করা যাবে না। এটা সাধন করা কষ্ট আছে। কত ওস্তাদ জি, আর কত জনে কত আমল দেয়, কত কিছু দেয়, কিন্তু কয়জনে সাধন করতে পারছে বলেন? কিন্তু আমি যেটা আপনাদেরকে এখন দিয়েছি, এটা আপনারা শুধু আপনাদের কষ্ট হবে একটা রুম ব্যবস্থা করা, নাইলে আমলটা খুবই পাওয়ারফুল একটা আমল। আপনারা একবার যদি করতে পারেন না, তাহলে আপনাদের আর পিছন ফিরে তাকাইতে হবে না। আপনারা যদি একটা লোকের সবকিছু বলে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার পিছনের লোকজন সিরিয়াল লেগে থাকবে। ওস্তাদ জি, জি, আপনার নাম তো নতুন দুইটা নাম, মানে যে কোনো নাম একটা ব্যবহার করলেই চলবে? আপনার জন্মগত নাম, আপনার মা বাবা আপনার জন্ম হওয়ার পর যে নাম লাগছে সে নাম বলবেন। দুটোটাই তো জন্মগত নাম, সেই ক্ষেত্রে আমি ডাক নাম ব্যবহার করব না এমনি কাগজ কলম যেটা ব্যবহার করি ওটা ব্যবহার করবো? যার নাম যেটা আছে এটা করবেন। জি, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, আমলটা কবে থেকে শুরু করতে হবে এবং কখন পড়তে হবে, কতবার পড়তে হবে, একটু ডিটেলস বললে ভালো হয়। যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন, অথবা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে, অথবা প্রথম তারিখ থেকে শুরু করতে পারেন। চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু কখন করবেন, পড়তে হবে ওস্তাদ জি, রাত্রের বেলা না দিনের বেলা? রাত্রের বেলা, এসব নামাজ বাদে যত যে সময় মনে চায়। কিন্তু এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনারা যখন খাবেন, প্রত্যেকবার যতবার খাবেন, যাই কিছু খাবেন, একটা বিস্কুট খাইলেও এখান থেকে একটু চিমটিতে ফেলে দিতে হবে, ওকে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার আবার ছুটে যাবে। এটা হলো সবচেয়ে সতর্ক। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, আমলটা কতদিন চলবে এবং কয়শবার পড়তে হবে? আমলটা 21 দিন চলবে, 21 দিন চলবে, এবং প্রথম দিন থেকে ইস্তেগফার দরুদ শরীফ শুরু করবেন 11 বার করে। পড়ার পরে এটা একটি উস্তাদ যে দিয়েছেন, এটা একটি পরীক্ষিত আমল। আজকে 28 তারিখ, 28/4/2026, পার্সোনাল রুমে বসে করতে হবে। 21 দিনের আমল। ঈশার নামাজ পর জায়নামাজে বসে 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার। এটা করার পর আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল মুরসালিন এই দোয়াটি 11 বার পড়ে বুকে ফু 21 বার, দিবেন। 21 21 বার বার। পড়ে ফু দিবেন, 21 বার পড়ে ফু দিবেন। দ্বিতীয় হলো বিসমিল্লাহি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 21 বার পড়বেন। এটা পড়ার পরে ফু দিতে হবে না। তারপরে 511 বার পড়বেন, আপনার নিজের নামের আগে ইয়া শব্দ লাগাবেন। ইয়া জাকারিয়া, ইয়া আব্দুর রহমান, হ্যাঁ, যেটাই হোক লাগাবেন। ইয়া 511 ইব্রাহিম পড়তে 511 হবে। বার। হ্যাঁ, 511 বার। জি, এবং এই আমল চলাকালীন যেটা খাবেন 21 দিন মাটিতে ফেলতে হবে। যেটাই খাবেন মাটিতে ফেলতে হবে, এবং আপনার নাম ধরে কি বলতে হবে কি এটা তোমার জন্য, তুমি খাও। একটা দিন মিস গেলে আমল আবার শেষ, আবার পুরাতে করতে হবে। বুঝতে পেরেছেন? কি এখানে দুইটা দোয়া, প্রথম হচ্ছে যে 11 বার দুরূদ শরীফ এবং 11 বার ইস্তেগফার, আর একটা হলো 21 বার জি, আল্লাহুম্মা। এটা কি দোয়াটা বললেন? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা সাল্লি আলা সাইয়্যিদুল মুরসালিন। এতটুকুই? হ্যাঁ, ওস্তাদ যে এটা এই তো। আমল করতে হবে। আচ্ছা, এরপরের দোয়াটা জি, বললেন কি 21 বার, আর একটা দোয়ার কথা বললেন? বিসমিল্লাহি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওস্তাদ যে গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। বিসমিল্লাহি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, বুঝতে পেরেছেন হযরতগণ? ওস্তাদ জি বলছিলাম যে জি, এই আমল করার সময় কি কোনো হিসাব করতে হবে কিনা? জি, এই আমল করার সময় কোনো হিসাব করতে হবে কিনা এটা জানতে চাইছিলাম। না, হিসাব করা লাগবে না। সুতরাং ঘরের মধ্যে সুতরাং আগরবাতি লাগাবেন, গোলাপ জল ছিটাবেন, নিজের গায়ে আতর লাগাবেন, এই সময় কোনো খবিস জিন্নাতের অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে?
না 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 না, এটা তো নিজের জন্য আপনি আগে নিয়ন্ত্রণে আনতেছেন। এখানে কোনো বাইরে কোনো লোকজন বা বাইরে কোনো জিন আপনি ডাকতেছেন না, বুঝলেন না? নিজের থেকে আপনি সাধন করতেছেন, নিঃসন্দেহ করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়ার সময় ভুল হয়ে যায়। আমারও মনে করেন কয়েকবার ভুল হয়ে গেছে, কয়েকবার, তোর বাদ দিয়ে দিচ্ছি, আর কথা না। তো যদি খাওয়ার মাঝখানে মনে পড়ে তখন তো তাহলে জি আর একটা কথা বলার ছিল, সাধনটা এটা করা নাই? কি একই জি। স্থানে, এটা কি একই স্থানে করতে হবে না স্থান পরিবর্তন করলে সমস্যা হবে না? রুম তো আপনি একটা সংগ্রহ করছেন, তাহলে তো এই রুমে আপনি করতে হবে, স্থান তো পরিবর্তন করা যাবে না। আপনাকে তো প্রথম থেকে বলতেছি যে রুম একটা লাগবে আপনার এই আমলটা করতে হলে। এই রুমে আপনাকে ছাড়া কোনো অন্য কোনো দ্বিতীয় লোক ঢুকতে পারবে না। আপনার আমল শেষ, আপনি ঘর থেকে বেরিয়ে তালা মেরে বেরিয়ে যাবেন। আবার আমলের সময় আপনি ঘরে গিয়ে বসে আপনার আমল করে বেরিয়ে যাবেন। একই দিন পর্যন্ত এভাবে এই রুমটা তালাবদ্ধ থাকবে, আপনাকে ছাড়া কেউ এদিকে ঢুকতে পারবে না। সবসময় সুবদ্ধি রাখবেন। রুমে কেউ ঢুকতে পারবে না? জি না। আচ্ছা আচ্ছা। তাহলে চন্দ্র মাসের বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার 21 দিন আমল চলবে, 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তিগফার এবং 21 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুরসালিন। সাইয়্যিদিল নুন নাই তো ভাই, সাইয়্যিদিল। এর শব্দটা আপনার উচ্চারণটা সঠিক করে দিবেন, হয়তো আমার যদি ভুল হয় আপনারা সঠিক করবেন দেখে। এই শব্দের উচ্চারণ হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন। হ্যাঁ, জালিম শব্দটা শব্দের এটাই উচ্চারণ হবে, কি? সাইয়্যিদুল মুরসালিন। বুঝতে পারছেন সবাই? জি। তবে খানা খাওয়ার মাঝে যদি মনে পড়ে তখন যদি হবে না? হবে না, এটা প্রথম থেকে প্রথম নলাতে আপনার দিতে হবে। এই জায়গার মধ্যে পেট লাগে, এখানে আপনাদের সমস্যা হয়ে যাবে। উস্তাদ জি সহজ কোনো আমল নাই? আমার দ্বিতীয় দোয়াটা হয় কিনা দেখেন তো। বিসমিল্লাহি সাবিলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর প্রথম দুরূদ শরীফটা হলো 21 বার একজন করে বলেন, আল্লাহুম্মা লোকজন সাল্লি আলা একজন। সাইয়্যিদিল মুরসালিন। জি, 21 বার পরে একটা ফু দেন বুকে। ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝতে পারছেন সবাই? জি হুজুর, জি বুঝতে পেরেছি উস্তাদ জি, সহজ কোনো আমল নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহজ আমলিতে আমল করলে তো আপনারা ফায়দা পাবেন না, কঠিন ভাবে কষ্ট করবেন, কষ্ট করলে মিষ্টি হলো, বুঝলেন না? কষ্ট ছাড়া মিষ্টি নাই। সহজ ভাবে করবেন, এটা কাজে লাগবে না, অযথা। জি বলেন, বলেন। এখানে যে খাবারের যে ব্যাপারটা, ধরেন মানে যখন খাবার খাবো তখন খাবারটা দিব, তো আমার যখন আপনার কথা আসতেছে না। খাবারটা নিয়ে কি আমি ডাস্টবিনে ফেলাই দিব? ঝাড়ু দিয়ে তো ফেলে দিবেন ময়লার বালতি। আপনি তো দিলেন, ওই হে খাট মুজেন না কাক, আপনি দিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, জি জি উস্তাদ। শুনতে পাচ্ছি। জি উস্তাদ জি। শুনতেছি। জি আপনি যখন খাবারটা দিবেন, আপনি ভাত খাইতে বসেন, তাই 4-5টা ভাত আপনার নাম দিবেন যে শাওন সাহেব আপনাকে এই খাবার দিলাম, খান। ইয়া শাওন সাহেব আপনাকে খাবার দিলাম, খান। এরপরে খাট মধ্যে না খাই আপনি উঠে গেলেন, জানো দেওয়ার সমস্যা আপনি ফালাই দিলেন, সমস্যা কি? দিয়ে দেন। এখান থেকে আপনি একটা বিস্কুটও যদি খান, বা রাস্তাঘাটে যদি আপনি একটা চকলেটও খান, তারপরে এখান থেকে একটু বিজ্ঞা দিতে হবে, ওর নাম ধরে দিতে হবে। আমল তো একদম সহজ, কিন্তু এই জায়গাটার মধ্যে একটু কঠিন হবে। বলতে হবে নাকি মনে মনে বললে হবে? মনে মনে বলবেন যে আপনি, যেমন আপনি শেখ সাদিক, শেখ সাদিক তোমাকে খাবারটা দিলাম, খাও, শেষ। আপনি শুনলে বুঝলে মানুষ শুনবার দরকার নেই। কারণ অনেক সময় দেখা যায় দাওয়াতে গেলাম বা লোকদের সাথে বসলাম খানা খাইতে, তখন তার উচ্চ আওয়াজে বলা যাবে না। না 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 না, আপনি যে কোনো উচ্চ আওয়াজের কোনো দরকারই নেই। আপনার তো আপনি বসতেছেন, আপনি যেন বুঝবেন, আর কেউ যদি না বুঝে, বুঝলেন নেই? এখন এই আমলটা দিলাম, আপনারা খুশি আছেন তো? 511 বার যে পড়তে হবে, এটা হলো ইয়া শেখ সাদি 511 বার। জি 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 জি।
জি, এখন যে জাযাকাল্লাহ আমল খায়ের। আজকে আপনাদেরকে দিলাম আমি, আপনারা আমার প্রতি খুশি আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। আপনারা করেন, করলে পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটা কামিয়াবি হতে পারেন ইনশাল্লাহ। আপনার উপকৃত হলে যদি বলেন যে উস্তাদ যে আমি উপকার পাচ্ছি, আমার মনে অনেক আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। আল্লাহ আমার দেওয়া শিক্ষা, আমার ছাত্ররা কাজ করে উপকার পাচ্ছেন, আমি অনেক খুশি। আল্লাহ কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার এই ছাত্রটাকে তুমি মানুষের মতো মানুষ বানায় এবং বড় মুদাব্বির বানানোর সুযোগ ব্যবস্থা করে দেবেন, তৌফিক দান করে। এবং আল্লাহর কাছে দোয়া করি আমি, সত্য কথা এটা, যে এই ছাত্র বলে যে আমি উপকার পাচ্ছি, যখন বলে যে আমি উপকার পাচ্ছি না, তখন মনটা আমার অনেক কষ্ট আসে, কেন পাচ্ছে না, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলেন উস্তাদ জি, আমাদের যেগুলো আমল দিবেন একজন, আপনারা শুনেন, একটা মিনিট, 1 মিনিট, আপনারা হ্যান্ডাস করেন, কথা বলবেন। কাজের ক্ষেত্রে কিভাবে আমি প্রয়োগ হবে এটা? বা আচ্ছা, কি কি আমি আলামত? আপনাদেরকে বলছি, আপনারা হ্যান্ডাস করেন, হ্যান্ডাস করলে আমি আপনাদেরকে নাম বলবো, তারপরে আপনাদের প্রশ্ন করবেন। এবারে কথা বোঝা যায় না, সমস্যা হয়। আপনি হ্যান্ডাস করেন, কে প্রশ্ন করবেন করেন, হ্যান্ডাস করে প্রশ্ন করবেন, এছাড়া মুখ খুলবেন না। হ্যাঁ, এখানে দুজন হ্যান্ডাস করছেন, ইয়াসিমি বলি, হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে হযরত, ওই যে হামজাদের খাবার দেওয়ার সময় যদি আমরা ছোট একটা পাত্র রাখি বা ওই পাত্রে খাবার দিই, তাহলে তো অসুবিধা নেই, তো স্মরণ থাকার জন্য না, পাত্র রাখা যাবে না, এটা মাটিতে দিতে হবে। মাটিতে দিতে হবে। কারেন্ট কিন্তু খারাপ, বুঝলেন না? ওদের আপনার তো বিদ্যুৎ দেখাতে যাচ্ছেন কেন? ওদের যে ভাবে দিবেন, রাস্তার মধ্যে আপনি একটা বিস্কুট খাইতেছেন, সেখানে পাত্র মেরে দিতে পারবেন? রাস্তা দিয়ে গেলে তো বুঝতে পারছি। চা খাচ্ছেন, এখান থেকে একটু চা ফেলে দিতে হবে। ঠান্ডা খাচ্ছেন, এখান থেকে একটু ভেঙে আগে দিয়ে তারপরে আপনি খাবেন। না, আমি ভাবছিলাম যেভাবে রাখলে তো স্মরণ থাকার জন্য সুবিধা হইতো, এই জন্য আর কি। না 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 না, পাত্র দেওয়া যাবে না, মাটিতে দিতে হবে। জি হযরত, ঠিক আছে। ঠিক আছে, ওকে। রুবিকুল ইসলাম হযরত বলেন। হযরত জি, আপনি যে আমলের কথা বললেন, আমাদের পার্সোনাল রুম এটা তো একটু তদবির দিয়ে বন্ধ করে রাখা, তাতে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা নেই, করতে পারেন, করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওইটা অন্য কোনো লোক যাইতে পারবে না, বুঝতে পারছেন? জি জি, রুমে অন্য কোনো লোক আসবে না। আচ্ছা, ঠিক আছে। আপনার আগ্রহ প্রশ্ন আছে? না উস্তাদ জি, যারা পান খায় বা পান টান খায় তাদের অবস্থা কি হবে? একটুখানি পান ছিঁড়ে ফেলতে হবে, নিয়ম ভঙ্গ করা যাবে না। পান যদি যতবার পান খাবে, পানটা নিয়ে একটু পান ছিঁড়ে ফেলে দিবেন, যে এমন তোমাকে পানটা দিলাম, খাও। যতবার খাবেন ততবারে ফেলতে হবে। পানি খাইলে একটু পানি ফেলে দিয়ে তারপর পানিটা খেতে হবে। এই জায়গার মধ্যে কঠিন নিয়মটা। একই দিন যদি এভাবে আপনারা কষ্ট করে করতে পারেন, আল্লাহ যদি আপনাদের আশা পূর্ণ করেন ইনশাল্লাহ, আর পিছন ফিরে তাকাইতে হবে না, করে দেখেন। উস্তাদ শেষের দিন কিভাবে কি করব? এভাবেই করবেন, শেষের দিন করে আল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার আমল খান কবুল করে নাও ইনশাল্লাহ। শেষের দিন লাগে না, কিছুদিন যাওয়ার পরে আপনারা কিছু আমার আলামত বুঝতে পারবেন। কানের মধ্যে দিন দিন করবে, সামনে ছায়া হয়ে দাঁড়ায় থাকবে, আপনাকে বই দেখাবে, যেন আপনার আমলটা ছেড়ে দেন। যখন একটা রুমের মধ্যে দেখবেন ছায়ার মতো দাঁড়ায় থাকবে, আপনি বলবেন কি রে, কি হলো, মানুষ নেই না, ছায়া কিসের? কানের মধ্যে গুনগুন করবে, আপনার গাড়ি পিঠে ঘুরবে, আপনার শরীরে বাতাস লাগাবে, আপনি বুঝতে পারবেন যে আপনার আমল যে কাজ হচ্ছে, বুঝছেন? আচ্ছা, এখানে হচ্ছে এমডি শামীম ইকবাল, হযরত বলেন। কি কি আলামত আসবে উস্তাদ জি? পরে বলতেছে, এই আলামতে আসবে, যেটা বলছি সেটাই বলেন হযরত। সালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ, বলেন। ওই বাঁশের শিকড়ের কাজটা জানবার চাইছিলাম। বাঁশের শিকড়ের কাজ? সেটা আমি জানি না। আমি তো মনে হচ্ছিলাম একটা জানা আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। এখানে দিচ্ছে শামীম রাজা, হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এই আজ গত 2 দিন হযরত মসজিদে আমি যাই, বাড়ি থেকে মসজিদে আজান দেওয়ার জন্য। আপনার কথা আসতেছে না হযরত, একটু বুঝাই বলেন। আজ 2 দিন বাড়ি থেকে যখন মসজিদে যাই আজান দেওয়ার জন্য ফজরে, তখন সামনে একটা কালো আবয় মনে হয় যে কেউ আছে, অথচ আগায় যায় যে কিছু নাই। এই ক্ষেত্রে কি হতে পারে? আপনি এগুলো আমল করতেছেন নাকি? জি জি জি, কিছু আমল করতে চাচ্ছি। কি আমল করতেছেন? জি, ফজর নামাজ পড়ে তেলাওয়াত করি, সূরা জিনের 10 আয়াত তেলাওয়াত করি, তারপরে এইটাই, দুরূদ শরীফ এটাই আপনার। আপনি একটু চোখে বন্ধ, আপনার নাম কি বলেন? আপনার নাম কি শামীম রেজা? জি জি, আমার নাম শামীম রেজা। একটু চোখটা বন্ধ করেন তো। আচ্ছা। সূরা জিনের আমলের মুয়াক্কালিনী, বুঝতে পারছেন? জি উস্তাদ জি, আমি আমলটা শুরু আপনাকে করছি নমুনা দেখাচ্ছি, আপনি যে আমল করতেছেন আপনার সামনে আসবে, দাঁড়াবে, আপনি ভয় পাবেন না। তবে সহিভাবে থাকবেন এবং সবসময় উযু অবস্থায় থাকবেন, পাক পবিত্র থাকবেন। জি জি উস্তাদ। আর আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না। যদি কোনো খারাপ কাজে লিপ্ত হন, মিথ্যা কথা বলেন বা কোনো বার্তা ইত্যাদি কারোর সাথে কোনো কথাবার্তা বলেন, আপনাকে কিন্তু ক্ষতি করে ফেলবে। উনি একজন বুজুর্গ লোক, আপনার সামনে যিনি আসতেছেন উনি একজন বুজুর্গ লোক, ওনার মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ উস্তাদ, আপনি দোয়া করেন। আল্লাহওয়ালা, হ্যাঁ হ্যাঁ, উনি একজন আল্লাহওয়ালা মুরব্বী। জি ওস্তাদ জি, একটা কথা ছিল। একজনের কোনো নাম বলতেছি হযরত, আমি পরে বলতেছি আপনাকে। এখন তো আপনার সিরিয়াল আছে, দেখা যাচ্ছে শেখ সাহেব, হ্যাঁ বলেন। বলছিলাম যে ওস্তাদ জি, এই গ্রুপে যে একটা মানে এড দেওয়া হয়েছে, শুক্রবার দিন একটা ক্লাস করানো হবে, এটা কি মানে ওস্তাদ জি জি আপনি জি ক্লাসটা করাবেন? জি। জি ওস্তাদ জি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমলটা কি এশারের পরপরই করতে হবে না একটু রাত্র গভীর হলে সমস্যা হবে? 11টা সে কোনো 12টার দিকে সমস্যা না, করলে? রাত্রে যে কোনো সময় করে, এক টাইমে করবেন, যে কোনো দিন এক টাইমে করবেন। জি ইনশাল্লাহ। রাত 12টার সময় করেন আর 10টার সময় করেন, এক টাইমে করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওমর ফারুক হযরত আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার বলার বিষয় যে যখন রেগুলার আপনার ক্লাস শুরু করছি, ওর থেকে নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে না, একটু ভালোভাবে বুঝতে বলেন। সবাই মিউট খোলা, তো এই জন্য বলছি যে আপনারা আপনাদের নোটটা একটু বন্ধ করেন। হ্যাঁ বলেন। রেগুলার রেগুলার ক্লাস করা শুরু করছি পর থেকে আমার একটু সমস্যা দেখা দিচ্ছে, ব্যথা শরীরে, বলেন। মাথায়, মেরুদণ্ড, মাথায় ব্যথা শুরু হয়েছে। এটা কি কারণ হতে পারে? আপনি যে তদবির গুলা শিখতেছেন সেই তদবিরের এনার্জি কিন্তু আপনার শরীরে ঢুকছে। আমাদের তদবির করলে সেই তদবির যখন আপনি হাঁটাইতে যাবেন, কাজ করার পরে শরীরের মধ্যে বিষ ব্যথা আরম্ভ হবে, বুঝতে পারবেন যে আমার তদবির কাজ করতেছে। আমরা কিন্তু কোনো আবল তদবির দিই না, কার্যকরী তদবির দিই, পরীক্ষিত। একটা রোগীর কাজ করলে দেখবে শরীরে ঘাম ছুটে যায়, শরীর ব্যথা হয়ে যায়, হাত পা জ্বালা পড়া আরম্ভ হয়। এটা কোনো খারাপ কিছু না, ভালো 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 দিক। এখানে আমার কিছু ছাত্র আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদের কাজ করে জিজ্ঞাসা করেন, কাজ করার পরে কি অবস্থা হয়। চালান কাজ করলে দুর্বল, একদম দুর্বল হয়ে যায়। সামান্য একটু ইয়াসিন মনির আছেন, না এর মধ্যে অনেক ক্রিটিক্যাল আছে, ওনাকে একটু জিজ্ঞাসা করো, ইয়াসিন সাহেব। আসসালামু আলাইকুম। হযরত কি অবস্থা, একটু নমুনা বলেন। আলহামদুলিল্লাহ, হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হযরত সব কাজ করতে গেলে তো প্রবলেম হয়ই।
অনেক সমস্যা হয়েছে, আপনারা তো জানিস আগে হয়েছে, এখন টুকটাক মাঝে মধ্যে কোনো হ্যাঁ, কাজ করতে গেলে ছেলে মেয়ের উপরে সমস্যা আসে, ছেলে মেয়ে রাত্রে ভয় পায়, বিভিন্ন সঠিক প্রবলেম ঘটে। তদবির এগুলা, এগুলা সঠিক মনে তদবির। হয় রাস্তা দিয়ে হাঁটতে গেলে বাতাস চক্র চক্র করে ঘুরে সঠিক শরীরের মধ্যে এসে বাড়ি লাগে, এরকম দেখা যায় বাতাস গায়ে আসতেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় রাত্রে ভয় দেখায়, মানে গতকাল রাতে এরকম হয়েছে, মানুষের জানলা লড়ালে যেরকম এরকম জানলা 10 বার লড়াই বন্ধ করে বাতাসটা একদিকে ধাক্কা দেয়, উভয় দিকে তো বাতাস নেয় না, এরকম হয়। আচ্ছা আবার ঠিক মাঝে আছে, মধ্যে ওকে ডাইরেক্ট রাখেন। ভয় দেখায়, সামনে ডাইন আচ্ছা ঠিক দিকে আছে, সামনে একটু এসে চুপ দাঁড়ায়, ডাইন করেন, দিকে। আমি আরো মানুষের প্রশ্ন আছে, এগুলো বলতে হবে। জাকির সাদি, হ্যাঁ হজরত বলেন, আপনার নামটা সাদি, শেখ সাদি না জাকির সাদি, আমি বুঝতে পারছি না। জাকির সাদি বলেন, জি জাকির ওস্তাদ, সাহেব আমার লিখবেন, সাদি লিখেন না, জি সাদি নাম ওস্তাদ, বুঝতে, সাদি কেন দিচ্ছেন? আমার একটা মাদ্রাসায় পড়ছিলাম তো, এখান থেকে ওই উস্তাদ আমার নিয়ে আরেক আসছি। ভাই, আরেক হজরত আছেন এখানে, ওনার নাম হচ্ছে শেখ সাদি, কত সুন্দর নাম। আর আপনি জাকির সাদি দিচ্ছেন, সাদি কাটেন, সাহেব দেন। সাহাব দিতাম স্যার, হ্যাঁ সমস্যা নেই। সাহেব, সাহেব দেন, জাকির সাহেব। আচ্ছা জি ওস্তাদ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে ইমিডিয়েটলি আমার কিছু দরকার, হ্যাঁ, বিচ্ছেদ দরকার, অবৈধ সম্পর্কের বিচ্ছেদ, মানে অবৈধ কিভাবে সম্পর্ক। ওস্তাদ যে তাড়াতাড়ি করা যায়? আপনি আমাকে পার্সোনালে লক দিন। আচ্ছা ওস্তাদ, জীবনে আর এমনি তো ফিজিক্যাল এসে জানা আছে সবারই, করল্লা পেঁচিয়ে টয়লেটে ফেলে দিলে বিচ্ছেদ হয়ে যায়। এখানে কি কেউ আছেন এটা করছেন কাজ? কে করছেন বলেন, হ্যান্ডাস করেন। কাজ হচ্ছে? কাজ হচ্ছে উস্তাদি। একটু বলে দেন তো ওনাকে কিভাবে করতে হয়। এটার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে না করোনার পাতা নাম লিখে 3 রাস্তা 4 রাস্তা 5 রাস্তার মোড়ে যায় দাঁড়ায় হাতের তালুতে নিয়ে পিঠের রস বের করে মোড়ের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। আর একটা করোনার পাতা মসজিদ বা মাদ্রাসার বা প্রসাবখানার বা আবর্জনার মধ্যে ওই হাতের তালুতে পিষে ফেলে দিয়ে আসতে হবে। আর একটা নিয়ম হলো একটা করলা লোকের কাপড়ের মধ্যে পেঁচায় টয়লেটের মধ্যে ফেলে দিতে হবে। শেষ, বিচ্ছেদ হয়ে যাবে। বুঝতে পারলেন জাকির সাহেব? জি। আচ্ছা ঠিক আছে। মানে মুর্শেদ আলম হজরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা জানা ছিল, বলেন বলেন, হেডফোন খুলে বলেন, কথা আসতেছে না। যে আমি রঙ্গমলের একটা আয়াত আছে, আয়াতের স্বাধীনতা করতেছি, এটা তো হাসিল হইব না হাসিল হইব না, এটা তো হাজিরা দেখো আমার কাছে 1100 টাকা লাগে, 1100 টাকা দেন, আমি হাজিরা দেখে দিই। যে বুঝতেছে। ইমরান হুসাইন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, বলেন। যে আমি একটা রোগী ছিল, মহিলার জিন চালাইছি, হ্যাঁ, মাসিক জিনের সময় জিন চালাইছি, অনেকদিন হয়ে গেছে, 3-4 মাস। এখনো মাঝে মধ্যে ডিস্টার্ব করে আসে, মানে তাকে ধরে যাত্রা দিয়ে ধরতে চাই, কি করতে চাই, এটা কি করণীয়? এখনো ডিস্টার্ব করে না? জি। যদি এখনো ডিস্টার্ব করে, আপনি এই দোয়াটা পরে তেলের মধ্যে পরে দেবেন, 25 বার পড়বেন দোয়াটা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 25 বার পড়বেন সরিষা তেলের মধ্যে। হ্যাঁ, এই দোয়াটা 25 বার পড়বেন একটা সরিষা তেলের মধ্যে। পড়ার পর এই তেলের মধ্যে 3টা দম করবেন, দম করার পরে এখান থেকে একটুখানি তেল লোককে দিবেন একটু খাইতে। খাওয়ার পরে আবার এটার মধ্যে সূরা বুরুজের 10 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, এই দোয়াটা
10 নম্বর আয়াতটা পড়বেন কতবার? 41 বার। 41 বার পড়ার পরে এই তেলটা তাকে দিয়ে দিবেন, সে রাত্রে শরীরে মেখে ঘুমাবে। 41 বার না? জি জি ইনশাআল্লাহ। জি বলেন। পরে আমরা কিভাবে আপনাদের মিউটটা বন্ধ করেন, কথা শুনতেছি না। যে হযরত বলতেছে ওটা 21 দিন শেষ হইলে পরে আমরা কিভাবে ডাকবো বা কিভাবে নিজের হামজাত 21 দিন শেষ হওয়ার পরে আপনাদেরকে ডাকতে হবে না, আপনারা শুধু বলবেন, নিয়োগ করবেন, সব বুঝবেন যে আমি এদিকে সমস্যা জানতে চাই, সে আপনার গোলামের মতো পাশে এসে বলবে, আপনারা ডাকতে হবে না। আচ্ছা এখানে আছেন মোহাম্মদ মিজান সাহেব, হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হচ্ছে চট্টগ্রাম, বোঝা যাচ্ছে না, এই জন্য গাড়িতে আছি তো, এই জন্য। আমার এখানে 12টার সময় কারেন্ট গেছে, এই 2:30টার সময় কারেন্ট আসছে, মনে মনে ভাবছিলাম মনে হয় আজকে মনে হয় চুরি ক্লাস নেওয়া যাবে না, এখানে একটু বৃষ্টি হচ্ছে। যত্নবান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুদিনের ভিতরে চট্টগ্রাম আসতেছি, দেখা করা যাবে আপনার সাথে? যে ইনশাআল্লাহ দেখা করা যাবে। ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ আসার একদিন আগে আমার বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুজিকুল ইসলাম হযরত আছেন? আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। হযরত একটা রোগী আসছিল, এই তার স্বামী বাহিরে গেছে, বাহিরে যাওয়ার পর আপনার 4 মাস যাবত কাজ করছে, এখন বেতন করে পাইতেছে না। পরে সে দালালের সাথে একটু কথাবার্তা হয়েছে, এখন দালালের তারা বের করে দিচ্ছে। হ্যাঁ, রাখা হয়ে দিতেছে না, এই ক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে তার নামের উপরে শুধু দুরূদ শরীফ পড়বেন 500 বার করে, সকালে 500 বার, সন্ধ্যা 500 বার, এভাবে 7 বার করেন। 1 সপ্তাহের মধ্যে সে ফয়সালা হয়ে যাবে। এটা কি চালানি আমল উস্তাদজি? জি জি, আমি অনেক বিপদে পেরে কথাটা বলছেন, আমি দিয়ে গেলাম একবার। ওকে উস্তাদজি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর কেউ আছেন প্রশ্ন করবেন? টাইম তো বেশি না, আর 8 মিনিট আছে। সাইদুল এসকে বলেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম আপনি একদিন বলছিলেন যে ওই তান্ত্রিক জিন বা আশিক জিনের জন্য ওই নিশাধন বলে একটা জিনিস বলছিলেন, আর চুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই নিশাধনটা আমাদের ইন্ডিয়া আমরা বুঝতে পারছি না, ওটা কি করপু না অন্য কি নাম আছে ওর? নিষাদন, নিষাদন বীজ ব্যথা হলে এটা মানুষের শরীরে ব্যবহার করা হয়, লবণের মতন দেখতে। এখানে কেউ আছেন ছিলেন নিষাদন? জি উস্তাদ জি, আমি আজকে কাজ করছি উস্তাদ জি, 100তে 100 কাজ হয়েছে। হ্যাঁ, 100তে 100 কাজ করে নিষাদন দিয়া। আমি আজকে কাজ করছি নিশাধন দিয়ে, আর চুন দিয়ে। আজকে একটা পেশেন্টের শরীর লাগছিল, আর দোয়ার সাথে সাথে ব্যাস পাগল হয়ে গেছে। হুজুর চলে যাবো, হুজুর চলে যাবো, আমি থাকতেছি না, হুজুর আমি আশিক দিনের বাপ বাপ করে পালাবে, আশিক দিন জি 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 নাকে গ্রাম দিবেন, টানলে না টানলে জি জি উস্তাদ, গ্রাম দিয়ে কাজ করে গা। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিভাবে পাবো, কি বলতে তো বুঝতে পারছি না গো। তান্ত্রিক দিনের বাসায় যদি আসে না, আর যদি এটা সামনে ধরাই দিতে পারেন, সে 7 জন্য মনে হয় আপনার সাথে দেখা করবে না। যদি নাম বলে যে মুখ আসতেছে, আগে থেকে পালাবে, কিচ্ছু করতে হবে না। দেখা যাবেন, একটু দেখা যাবেন, আমি ক্যামেরা চালু করতেছি। ওস্তাদ জি, আমি ওই একটা বশীকরণের জন্য এক নকশা দিয়েছে একজনকে, হ্যাঁ, ওটা আমি শেয়ার করবো, দেখে একটু বলতেন কি ওটা কিসের জন্য নকশাটা এবং কিভাবে কাটাতে পারবো, তাই দেখাবো? আচ্ছা ঠিক আছে, দেখান। আগে উনি মুস্তাফিজুর রহমান সাহেব নিশাদতে দেখাইতেছেন, তো দেখান। হ্যাঁ, আর সব না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমাকে কিছু পাঠায় না, আমি পাই না। ঠিক আছে, অনেক একটা জিনিস পেয়েছেন আপনি। হ্যাঁ, আপনি নকশাটা দেখান, আমি দেখি।
জি, তো আমি কিভাবে দিব আপনাকে? ওটা মোবাইলে আছে ওটা। আপনি মোবাইলে দিয়ে দেন আমাকে। শেয়ার স্ক্রিন হলে করতে পারতাম। না না, শেয়ার স্ক্রিন করা যাবে না, আপনি পার্সোনালি দিয়ে দেন পার্সোনাল আমাকে। দিচ্ছি, দেখে দেখে একটু বলেন। আচ্ছা দেন। সময় কিন্তু একদম কম, নাই বেশি। বীজ গাঁথার জন্য এটা কি চুন আর এই বীজ বেচার জন্য বিষ বেচার জন্য আপনি ওই বাজারে দেখবেন, বলবেন যে বিষটা কিনা আছে কিনা, অথবা কেরাসিনের সাথে মিশে দেন। ওস্তাদ দিয়ে পাঠালাম আপনাকে। হ্যাঁ আমি দেখছি। এই নকশার কিসের জন্য দিচ্ছে, কিভাবে লিখতে বলছে, মানে সকালবেলা বলছে লিখতে? না, এটা ওই ছেলেটার উপর লিখে দিয়েছে একজন, হ্যাঁ, মানে ওকে দিয়েছে, মানে এখন ছেলেটা আমার কাছে এসেছিল, রোগীটা এসেছিল, কি এটা কি হুজুর বুঝতে পারলাম না, এটা কেমন কি করেছে একটু বলেন, তাই বলছে আমাকে। এই নকশাটার মধ্যে কুফরি আছে। এই কাজটা করলে পরে লোকটা অসুস্থ হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, তাকে অনেক কষ্ট দিবে নকশার মুআক্কালটা। জাগ্রত করার কথা বলছে, কাটানোর পদ্ধতি, কাটাতে হবে, এটা কাটাইতে হবে। এটা কাটাইতে হলে রোগীর শ্যামার মধ্যে যাবেন, আগে তাবিজটাকে নষ্ট করতে হবে। সেটা ফালাক নাচ 7 বার অথবা 11 বার পরে ফু দিয়ে এটা পানিতে ফেলে দিবেন। তারপরে কিন্তু এটা তো সরাসরি পাইনি, মোবাইলে পেয়েছে ও। মোবাইলে যদি পেয়ে থাকেন তাহলে রোগীকে রোদ্রে দাঁড় করাবেন। রোদ্রে দাঁড় করানোর পর ওই রোগীর শ্যামাতে আপনি একটা কাছি দিয়ে হোক, একটা চাকু দিয়ে হোক, মাটিতে দাগ দিবেন, টান দিবেন যে তার জাদুটা কুফরি গেলাম, যা কিছু করা থাকুক, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে টান মারবেন, দেখবেন সব কেটে যাবে, সব কেটে যাবে। বুঝছেন? জি হুজুর, জি। ঠিক আছে, আর কি প্রশ্ন করবেন? সময় নাই, 3 মিনিট আছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আপনার আমি ফোন দিবনি, ধরেন। আচ্ছা 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 আচ্ছা। আর কেউ আছেন? 2 মিনিট সময় আছে আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আপনার সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলতে যাচ্ছি। কল দিয়েছিলাম। মুস্তাফিজুর রহমান সাহেব, আমি পরে বলতেছি আপনাকে। বল ঢুকে না? জি না। আপনার নাম্বারটা গ্রুপে দিয়ে দেন, আমি আমাকে দেন, বলেন। 963। ইন্ডিয়া থেকে বলছেন? ইন্ডিয়া থেকে বলছেন? আপনি কোথায় থেকে বলছেন? আমি রাজিন্দাপুর, গাজীপুর রাজিন্দাপুর থেকে। নাম্বার বলেন। 01963 900। আপনার প্রথম থেকে বলেন। 01963। হ্যাঁ 900। হ্যাঁ 196। ঠিক আছে, আমি কল করছি আপনার কাছে। পাইছেন? ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে, তাহলে আপনাদের কাছ থেকে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুস্তফা ভাই একটু নক দিবেন, মুস্তফা ভাই নক দিবেন একটু।